জি ইনশাআল্লাহ, এটা সুনিশ্চিত। টঙ্গী ইজতেমা ময়দানে আমাদের জোর হচ্ছে এবার, এবং কমপক্ষে 10 দিন পূর্বেই আমরা ইজতেমা ময়দান বুঝে নিয়ে আমাদের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। জি জি, সংঘাত এড়াতে আমরা কয়েকটি উদ্যোগ নিয়েছি। 1 নম্বর, যারা বাধা দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে তাদের সকলকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। তাদের সর্বোচ্চ মুরব্বীকেও আমরা চিঠি দিয়েছি, এবং তাদের আন্তর্জাতিক 2 জন মুরব্বী যারা ইন্ডিয়ান বাংলাদেশে এসেছিলেন গত সপ্তাহে, তাদেরকেও আরবি এবং উর্দুতে আমরা চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। দ্বিতীয়ত, প্রশাসনিক সর্বোচ্চ পর্যায়ে প্রতিটা লেভেলে আমরা কাজ করেছি। তৃতীয়ত, আশপাশের যত মাদ্রাসা এবং মসজিদগুলি আছে সেখানে ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং অব্যাহত রেখেছি। আইনানুগভাবে প্রত্যেককে জানানোর পর আমাদের আর কোনো দায়িত্ব অবশিষ্ট থাকে না। এটাকে আরবিতে ইতমামে হুজ্জত বলে। আর ইতমামে হুজ্জতের পর বান্দা যেদিকে পা বাড়াবে আল্লাহ সেখানেই বান্দাকে সাহায্য করবেন। ঠিক যেমন হযরত মূসা আলাইহিস সালাম ইতমামে হুজ্জতের দায়িত্ব পুরো হওয়ার 40 বছর আগে ওনার দোয়া কবুল হয়েছে, তা বুঝি বা দাওয়াতুকুমা, কিন্তু সাহায্য আসে নাই। সাহায্য আসছে ইতমামে হুজ্জত পুরো হওয়ার পর। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, যে মধ্যরাতে ইতমামে হুজ্জতের দায়িত্ব পুরো হয়েছে, সেই মধ্যরাতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের আধারে সফর শুরু করো। তবে মনে রাখবে ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদেরকে কিন্তু ধাওয়া করা হবে। প্রশ্ন হচ্ছে, ইতমামে হুজ্জতের পর যদি বাতিল ধাওয়া করে তাহলে তার পরিণতি কি হবে? ঠিক মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যা হয়েছিল তাই হবে। না না, এখনো তেমন কোনো বেগ পেতে হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।